Hey curious people, welcome back to my channel. If you're new to this channel, yes, I'm Shreya. You're curious Shreya. So guys, আজকে হুট করে প্ল্যান হলো এক্ষুনি আমরা বেরাচ্ছি দীঘার জন্য, আমি আর আমার দুটো ফ্রেন্ডস। ঠিক আছে, আমি প্রথমবার যাচ্ছি। ওলে বাবালে, আমরা প্রথমবার যাচ্ছি একা জাস্ট ঘুরতে। ঠিক আছে, তো চলো যেতে যেতে কথা হচ্ছে। গাইস, এখন আমরা সিআইটি রোডে এখান থেকে উবের ধরবো বা কিছু একটা ধরবো, ট্যাক্সি উবের কিছু একটা। ওখান থেকে স্প্ল্যানেড যাবো, স্প্ল্যানেড গিয়ে আমরা বাস ধরবো। এখনো বাস বুক করিনি, বাট বাস দেখে রেখেছি। আমি পুরোটা তোমাদের বলবো যেতে যেতে, তো তোমরা আমার সাথে থাকো। আর এতটা হাঁপাচ্ছি বিকজ আমি প্রচণ্ড এক্সাইটেড, প্রথমবার আমরা যাচ্ছি একসাথে কোথাও একটা ঘুরতে। চলো যেতে যেতে তোমাদেরকে সবটা শেয়ার করবো। এখন আমরা ট্যাক্সিতে উঠে গেছি, উঠে এবার ঋত্বিক গেছে। ঋত্বিক ব্যাগ ভুলে চলে এসেছিলো আমার বাড়িতে, তো ঋত্বিক গেছে আবার ব্যাগ আনতে। তো ব্যাগ নিয়ে আসলে এবার আমরা ট্যাক্সিতে উঠে যাব ধর্মতলা বাস স্ট্যান্ড। আমি জানি অনেকটা ক্যামেরা কাঁপছে হয়তো বা কিছু, তোমাদের সব কিছু আমরা বাসে উঠে বলছি। তারপরে চলো ততক্ষণ দেখতে থাকো। এখন এসে গেছি ধর্মতলা, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের বাস ছিল 11:59-এ, কিন্তু এখানে আসার পর বলছে 11:45-এ ছেড়ে দেবে। খুব তাড়াতাড়ি হেকটিকভাবে এসেছি। এখানে আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড আছে ঋতিক। আমি প্রচণ্ড এক্সাইটেড গাইস, প্রথমবার যাচ্ছি আমি কোনো ট্রিপে এরকমভাবে হুট করে প্ল্যানে। সো গাইস, যেতে যেতে কথা বলবো আর তোমাকে ফুললি সব ডিটেলস দেবো। চলো দেখতে থাকো। টাটা। ফাইনালি আমরা বাসে উঠে গেছি আর বাসও ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা যাচ্ছি এখন। তো চলো একদম ডেস্টিনেশনে পৌঁছাই। কোথায় হল্ট দেবে আমি এখনও জানি না, সব কিছু তোমাদের ডিটেলস শেয়ার করবো। আর এই ব্লগটা হয়তো দুটো পার্টে আসতে পারে, জানি না কত বড় ব্লগ হবে, সেই অনুযায়ী পার্ট করে আমি দেবো। তো চলো দেখতে থাকো, কোথায় হল্ট দেয় সেখানে দেখা হচ্ছে। কোলাঘাটে আমাদের হল্ট দিয়েছে, আমরা কোলাঘাটে হল্টে দাঁড়িয়ে আছি। 10 মিনিটে হল্ট দিয়েছে জাস্ট। তারপর আমরা এখান থেকে আবার বাসে উঠে যাব। খুব বাজেভাবে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমার ঘড়ি হারিয়ে গেছে খুব বাজেভাবে। আমার জাস্ট এখন কান্না পাচ্ছে, যেটা আমি চেপে রেখে তোমাদের সাথে ইন্টারাক্ট করছি। চলো আবার দেখা হচ্ছে একদম লোকেশনে পৌঁছে। ততক্ষণের জন্য টাটা। এখানে একটা চা খেয়ে নেবো জাস্ট, মনের দুঃখেতে আমি চা খাচ্ছি। আর কি বলবো বলো, সব কিছু সময়ের সাথে সাথে হারিয়ে যায়। আমার ঘড়িটাও সেইভাবেই হারিয়ে গেল। আমি ঘরে ফোন করেছি, মাকে ফোন করেছি, সবাইকে ফোন করেছি, বললো ঘড়িটা কোথাও পাওয়া যাচ্ছে না। চলো দেখা হচ্ছে যেতে যেতে। খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাসে উঠবো আবার। তোমাদের বাস ফেয়ার, ফার্স্ট ফেয়ার সব কিছু আমি বলবো, প্লিজ ভিডিওর সাথে থাকো। সব কিছু বলবো। আমার এখন একদম মুড ভালো নেই, বাদ বাকি আমি যেতে যেতে বলছি। তো গাইজ, আপাতত এখন আমরা বাস থেকে নামলাম, নেবে একটা দোকানে এসেছি চা খাওয়ার জন্য। আমি তোমাদের সাথে 3টে কথা যা শেয়ার করবো। ফার্স্ট হচ্ছে আমাদের কলকাতা টু দীঘা, আমরা ধর্মতলা থেকে বাস নিয়েছিলাম। কলকাতা টু দীঘা 181 কিলোমিটার্স। অ্যান্ড সেকেন্ড হচ্ছে বাসু ট্রাভেলসের সাথে আমরা এসেছিলাম। তোমরা কোনো দিন ভুল করেও ওই ট্রাভেলসের সাথে এসো না। রিজনসগুলো আমি পরে বলবো। চলো এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে আমরা চেক ইন করে ফ্রেশ হয়ে দেন কথা বলছি। টাটা। এখন আমরা হোটেলে চেক ইন করলাম। তো তোমাদের যেটা তখন বলছিলাম, রাস্তায় ছিলাম বলে বেশি কথা বলতে পারিনি। তো আমরা যেই হোটেলে এখন উঠেছি সেটা হচ্ছে হোটেল নীলাঙ্গন বলে। আমরা দুটো রুম নিয়েছি, একটা আমার রুম, একটা ওদের রুম। ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, তোমরা এটা ভালো করে শুনে নাও, কোনো দিন তোমরা ধর্মতলা থেকে ট্রাভেল করো, যেখান থেকে ইচ্ছে ট্রাভেল করো, বাসু ট্রাভেলের বাস কোনো দিন তোমরা ধরো না প্লিজ।
মানে আমি তো তোমাদের এর আগেই বলেছি যে আমাদের বাস ছিল 11:59-এ। যখন আমরা এসে পৌঁছাই, আমরা যেহেতু আমরা বুঝতে পারিনি যে বাসটা পাবো কি পাবো না, ট্যাক্সির মধ্যেই আমরা বাসের টিকিট বুক করে নিই। তারপর আসার পর ওরা একটা ঝামেলা ক্রিয়েট করে যে স্লিপারে চলে যান। আমাদের অলরেডি বুক থাকার সত্ত্বেও আমাদের বলে স্লিপারে যান, কিন্তু আমরা যাইনি, আমরা সিটারেও বসে এসেছি। এবার সেকেন্ড কথা হচ্ছে, ওদের বাস ছাড়ার কথা ছিল 11:59-এ। আমরা যখন লোকেশনে পৌঁছাই তখন আমাদের বলে 11:45-এ বাস ছাড়বে। ওরা বাস ছেড়েছে 12:20-তে। তো বাসু ট্রাভেলসের সাথে কোনো দিন ট্রাভেল করো না। হোটেলের রুমটা আমি তোমাদের দেখাচ্ছি, সব কিছু তোমাদের দেখাবো, তো তুমি দেখতে থাকো ব্লগটা। তো এখন একটু ফ্রেশ হবো, একটু এখন কটা বাজে না, কটা বাজে কেউ বল ভাই, কটা বাজে? এখন 5:57 বাজে, 6টা বাজতে 3 মিনিট বাকি। তো এবার একটু ফ্রেশ হবো, জানি না কেউ ঘুমাবে কিনা। সবাই যদি ঘুমিয়ে পড়ে আমিও ঘুমিয়ে পড়বো, আর কেউ যদি না ঘুমায় তাহলে আমিও জেগে থাকবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর বাদ বাকি সব কিছু ডিটেলস, হোটেলের ডিটেলস, কস্ট আমি সব আস্তে আস্তে বলবো। টাটা। সো কিউরিয়াস, যেরকম বলা সেরকমই কাজ। পড়েছিলাম ঘুমিয়ে, ঘুম থেকে উঠেই পাশের রুমে গিয়ে ওদেরকে ডাকি আগে, এত খিদে পেয়ে যায়। তারপরে বেরিয়ে পড়লাম খাওয়ার জন্য। কি খাবো বুঝতে না পেরে বিচের সামনেই একটা দোকানে দেখলাম লুচি ভাজছে, তো বসে পড়লাম লুচি খেতে। লুচি আর একটা ঘুগনি নিয়ে খেয়ে আবার চলে এলাম রুমে, কারণ আমরা আবার যেতাম স্নান করতে। গাইজ আমরা ঘুমিয়ে পড়েছিলাম ফ্রেশ হয়ে, তারপর গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এলাম, এখন বাজে 12:30 কিছু একটা বাজে। তো আমার ঘড়ি হারিয়ে গেছে, কালকে বলেছি, তাই সময় দেখতে পাচ্ছি না। তো এরপরে আমরা যাব সমুদ্রে, বিচে চান করতে। চলো যাওয়ার সময় দেখা হচ্ছে। তো আমি এখন এখানে রেডি হয়ে গেছি, এখন যাব আমরা স্নান করতে। এখন কটা বাজে? 2:02 বাজতে যায়। আমরা এখন যাচ্ছি স্নান করতে। এতক্ষণ বসে বসে আমরা ফালতু গল্প করছিলাম এখানটায়। এদিকে রাখা তোকে, রেডি হয়ে গেছে হাফ প্যান্ট পরে। চলো দেখা হচ্ছে, যেতে যেতে কথা বলছি। টোটোতে উঠে গেছি, আওয়াজ আসছে কিনা জানি না। এবার আমরা যাব বিচে। চলো এখান থেকে যাচ্ছি, তোমাদের হোটেল ফোটেল সব কিছু লাস্টে দেখাবো, দেখতে রাখো। আমরা বিচে চলে এসেছি। আমি ভেবেছিলাম এত বেলা হয়ে গেছে প্রচণ্ড কম ক্রাউড হবে, কিন্তু একবার জাস্ট ক্রাউডটা দেখো তো, এত ভিড় এখন, জাস্ট এত ভিড়। আর জলও অনেক আছে এখন। চলো এরপরে আমি বিচে ঢুকি, তারপর কথা বলছি। গাইস বিচে এবার যাবো স্নান করতে। চলো স্নান করার পর দেখা হচ্ছে। করা হয়ে গেছে কমপ্লিট, কটন ক্যান্ডি কিনে এখন আমরা হোটেলের দিকে যাব। তারপর লাঞ্চ করব। লাঞ্চের জন্য আজকে আমরা হোটেলেই বলেছি কাতলা মাছ, ডাল, উচ্ছে আলু ভাজা, ভাত। চলো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কথা বলছি তোমাদের সাথে। এখন আমি ফ্রেশ হয়ে এখানে নিচে খাবার বলতে এসেছি। এখান থেকে আমরা জাস্ট আমাদের রুমে খাবারটা এখন নেব, সন্ধেবেলা বেরাবো। তো এখন খাবার খাবো, তোমাদের হোটেল আমি দেখাবো বলেছি, আমি ঠিক দেখাবো। আমার এই লুকটাতে যেও না, বিকজ চুল পুরো ভেজা, জল টপ 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 করে পড়ছে, তাই আমি এই অবস্থায় দাঁড়িয়ে আছি। এবার খাবারটা নিয়ে রুমে যাবো। এখন 4:30 বেজে গেছে, এখনও আমরা লাঞ্চ করিনি, এবার লাঞ্চ করব। চলো লাঞ্চ নিয়ে তোমাদের সাথে কথা বলছি। খাবারটা দিয়ে গেল রুমে। নিয়েছিলাম একটা মাছের থালি, ভাত, বাঁধাকপির তরকারি, ডাল আর কাতলা মাছ। খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে গল্প করতে করতে কখন যে সন্ধে হয়ে গেছিলো আমরা কেউ বুঝতেই পারিনি। তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম 6:30 পৌনে 7টা নাগাদ বিচে যাওয়ার জন্য। আমার কাছে বিচে যাওয়ার কারণ ছিল একটু কিছু কেনাকাটা করা আর ঘোরা, আর আমার বন্ধুদের কাছে মাছ ভাজা খাওয়া।
আমার মাছ ভাজা খাওয়ার প্রতি একদমই ইন্টারেস্ট ছিল না, কারণ আমি মাছ খেতে ভালোবাসি না। আমার কাছে মাছ খাওয়া মানেই চিংড়ি, ইলিশ আর কাতলা, আর কোনো মাছই আমি খাই না। তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে ঢুকে গেলাম বিচের ভেতরে। ঢোকার সাথে সাথেই ছিল প্রচুর মাছের দোকান। আমার বন্ধুরা দেখছিল ওখানে মাছ, আর আমি দৌড়ে দৌড়ে চলে গেলাম বেলুন ফাটানোর জন্য। এই বেলুন ফাটানোর প্রতি আমার ছোটবেলা থেকেই একটা আলাদাই ভালোবাসা আছে। যেখানেই দেখবো পারি না পারি আমাকে খেলতেই হবে। এবার অবশ্য 2টো বেলুন আমি ফাটাতে পেরেছিলাম। তারপরে আমি বেলুন ফাটিয়ে নিলাম। আমার বেস্ট ফ্রেন্ড বলল যে ও খেলবে, তো ও খেলে নিল। ও অবশ্য একটাই বেলুন ফাটাতে পেরেছিল, আমি 2টো ফাটিয়েছিলাম, ওর থেকে আমি জিতে গেছিলাম। তারপরে আর কি, যেই জন্য আসা সেই কাজেই যাওয়া। আবার মাছের দোকান দেখে একটা দাঁড়িয়ে গেলাম। এখানে প্রচুর রকমের মাছ ছিল, আর এখান থেকে মাছ খাওয়ার একটাই রিজন ছিল, কারণ এখানে চিকেনেরও প্রচুর অপশান ছিল। আমি যেহেতু খুব একটা মাছ খাবো না, সেহেতু এই দোকানটা থেকেই খেলাম। নিয়েছিলাম চিতল মাছ ভাজা, চিংড়ি মাছের স্টিক আর চিকেন মালাই কাবাব। আরও অনেক কিছু নিয়েছিলাম যেটার ভিডিও করা হয়নি। তারপরেই ঘটে গেছিল আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট। তো কালকে রাত্রিবেলা আমি পড়ে গেছিলাম, ভিডিও কন্টিনিউ করতে পারিনি, পাটা ফুলে গেছে। ওই যে পাশে পাথরগুলো থাকে সেটাতে পা হুট করে পিছলে গেছে, ওখান থেকে পড়ে গেছিলাম। তারপরে আসি, রাত্রিবেলা আমি খাইও নি, আমি শুয়ে পড়ি। তারপর এখন সকালবেলা আমরা অলরেডি একটা রুম ছেড়ে দিয়েছি, কারণ আমাদের 1টায় বাস ছিল। তো এবার আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, সবাই ফ্রেশ হচ্ছে। আমি যে রুমটায় ছিলাম সেই রুমটাই এখন আছি, আরেকটা যেটা আর বাদবাকি ছিল সেই রুমটা ছেড়ে দেওয়া হয়ে গেছে। চলো বাদবাকি যেতে যেতে কথা বলবো। এখন বেরিয়ে আমরা কোথাও একটা লাঞ্চ করবো, মানে একটু ভাত খেয়েই বাসে উঠবো। চলো, যাওয়ার সময় কথা হচ্ছে। এবার দীঘার হোটেলকে টাটা বলার সময়। এটা ছিল রিসেপশন আর এটা রুম। একটা রুম যেহেতু আগেই বলেছি ছেড়ে দিয়েছি, সেই জন্য এই রুমটাই তোমাদেরকে দেখালাম। রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমি ডেসক্রিপশানে সব কিছু দিয়ে দেবো, তোমরা একবার যেতে পারো। তারপর টোটো করে চলে গেলাম বিচের ধারে একটা চায়ের দোকানে। ওখানে চা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে তারপর চলে গেলাম নিমন্ত্রণ হোটেলে। ও বুঝতে পারছিল না এখানে আমি ভিডিও করছি, তাই এই অদ্ভুত একটা মুখ বানিয়ে রিয়াকশন দিল। তারপর এখানে আমরা নিয়ে নিলাম 2টো মাছের থালি আর একটা চিকেন থালি। এখানে ভাতের সাথে স্যালাড, আলু ভাজা, ডাল, তরকারি, শুক্তো, প্রচুর আইটেম দিয়েছিল। তোমরা অবশ্যই এখানটা একবার খেতে পারো, খুবই টেস্টি খাবার ছিল। খেয়ে দিয়ে আবার চলে গেলাম বাস ধরার জন্য। যেতে যেতে এখানে গল্প করতে করতে পৌঁছে গেলাম বাসের ওখানে। উঠে গেলাম বাসে, দীঘাকে টাটা বলে কলকাতার জন্য রওনা দিলাম। ভেবেছিলাম বাসে উঠে ঘুমিয়ে পড়বো, শরীরটা এতটাই খারাপ ছিল, কিন্তু ভিউ দেখতে দেখতে আর ঘুমাইনি। তো চলো ডাইরেক্ট এবার যাই। যেখানে হল্ট দেবে, হল্ট হয়তো কোলাঘাটেই দেবে, সেখানে গিয়ে আবার কথা বলছি। কোলাঘাটে হল্ট দিল। এই ছিল আমাদের বাস, শ্যামলী পরিবহন। আমরা যাওয়ার সময় যা ফেস করেছি, ওই জন্য হোটেলে পৌঁছেই আগে বাসটা বুক করে নিই। খুবই ভালো বাস ছিল শ্যামলী পরিবহন। তারপরে কি হল্ট শেষ হলো, আবার উঠে পড়লাম বাসে। এবার পৌঁছাই ডাইরেক্ট তোমার কলকাতা, তারপর গিয়ে কথা বলছি। ভেবেছিলাম কলকাতা গিয়েই ডাইরেক্ট তোমাদের সাথে বাড়ি ঢুকে কথা বলবো, কিন্তু এখানে গঙ্গার ভিউটা এত সুন্দর ছিল, ভাবলাম তোমাদেরও একবার দেখায়। নেমে গেলাম ধর্মতলা, এবার বাড়ি ঢুকবো। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। ব্যাপক ট্রিপ ছিল, সবকিছু ব্যাপকভাবে হয়েছে, শুধু মাঝখান থেকে আমার পাটা চলে গেছে। পা গেছে আমার। সো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।